চলুন বন্ধুরা, রান্নাটা কীভাবে করলাম সেটা একবার দেখে আসি। এদিকে লোটে মাছ আছে, আর সিমে আলু মাছ দিয়ে আছে, ডাল আছে। এটা দিয়ে দুপুরবেলা খাওয়া হবে আর কি। তো চলুন না বন্ধুরা, রান্নাটা করে আসি। হয়েছে হয়েছে, আচ্ছা ঠিক আছে। এই তো বন্ধুরা, সকাল সকাল চলে এলাম রান্নাঘরে, রান্নাটা শুরু করে দিব। তার আগে দেখিয়ে এলাম যে ওই যে ভাইয়ে কী কাজ করতেছে। ভাইয়ে যে আজকে ভাইয়ের জুতা রোদ্রে দিতেছে, অনেক কাজ করতেছে বুঝছেন। এখন আমার ছবি তুলতে আসছে দেখুন। তারপরে আমি পোজ দিছি তো, দেয় দে দে। তো বন্ধুরা দেখাচ্ছি বন্ধুরা আজকে কি কি হবে। তো সকালবেলার জন্য একটা সিঙ্গারা হবে আর কি, একটা না অনেকগুলোই সিঙ্গারা হবে। সিঙ্গারার জন্য তরকারিগুলো নিয়ে নিছি। কপি আছে, গাজর আছে, তারপরে এটা আপনারা তো দেখতেছেন, আমি আর কি বলবো। আলুগুলো সিদ্ধ করে রেখেছি, আর ডোটা মেখে আগে রেখে দিয়েছি, টাকা দিয়ে রেখেছি আর কি। আর ডালটা হয়ে গেছে, দাদুভাইয়ের খিচুড়িটাও হয়ে গেছে। এবার রান্নাটা শুরু করি বন্ধুরা। আরও আছে বন্ধুরা, এদিকে মাছ টাছ ভিজানো হয়ে গেছে। আর যে লোট্টা মাছ হবে আর বড় মাছ হবে সিমে আলু দিয়ে। তো এটা এক এক দিন এক এক রকম না হলে ভালো লাগে না বুঝছেন। তো ওই জন্যে আজকে আর কোনো ফোড়ন দিব না। আজকে কাঁচা লঙ্কা, রসুনটা পরে দিই, কাঁচা লঙ্কার পেস্টটা আগে দিই। তো কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম, আর পেস্টটা দিয়ে দিলাম। এগুলো আগে ভাজা হোক। তো বন্ধুরা ডালটা একদিকে সরিয়ে রাখি, জায়গাটা পরিষ্কার করে নিই। এই তো বন্ধুরা, পেঁয়াজটা ভাজি হয়ে আসছে। এবার রসুন আর আদাটা দিয়ে দিই, এটাও একটু ভাজি হয়ে যাক। সবাই মিলে কথা বলতেছে, ছেলে আছে তো ঘরে, একটু কথাবার্তা চলতেছে বন্ধুরা। তো এই যে সবজিগুলো দিয়ে দিলাম। এই তো বন্ধুরা, সবজিগুলো ভাজা ভাজা হয়ে গেছে। এবার আলুগুলো ছেড়ে দিবে এটার ভিতরে। আলুগুলো ছেড়ে দিয়ে এই যে নুন, হলুদ, লঙ্কা, একটু চিনি, সামান্য একটু চিনি দিলাম। সবজিটা হয়ে আসছে বন্ধু। ওই সবজির ভিতরে বন্ধুরা একটু মিষ্টি জিরা আর দুইটা এলাচি বেটে দিয়ে দিচ্ছি। এবার নেড়ে ছেড়ে সবজিটা নামিয়ে নেব। এই তো বন্ধুরা, লুচির ইয়েটা করে নিলাম, আর তরকারিটা সবজিটাও নামিয়ে নিলাম আর কি। তো এবার বানানিটা শুরু করি বন্ধুরা। এবার সিঙ্গারাটা বানানো শুরু করব। এবার বলুন তো বন্ধুরা, আমি কি সিঙ্গারাটা বানাতে পারি? নমস্কার বন্ধুরা, শুভ সকাল। এই যে দেখুন না বন্ধুরা, ঘরে তৈরি করা সিঙ্গারা একটু কি খারাপ হয়েছে বন্ধুরা? আমার মামুনি। আর এদিকে দাদুভাইয়ের জন্য একটা পরোটা হচ্ছে, কারণ দাদুভাই সিঙ্গারা খাবে না, ও পরোটা দিয়ে চিকেন দিয়ে খাবে, আগে বলে রাখলো। এবার খাওয়া শুরু হবে বন্ধুরা। শুভ সকাল। সকালবেলার জলখাবার খেয়ে বন্ধুরা এবার দুপুরবেলা রান্নাতে চলে আসলাম আর কি। তো দুপুরবেলা রান্না হবে এই যে রুই মাছটা দিয়ে, সিমে আলু দিয়ে। রুই মাছটাতে ধুয়ে টুয়ে একবার লবণ হলুদ মেখে তারপরে নিয়ে আসছি। আর হবে লোট্টা মাছ। লোট্টা মাছ হবে পেঁয়াজ দিয়ে। পেঁয়াজের ভিতরে আমি নুন মেখে রেখেছি, আর হলুদ আর লঙ্কাটা উপরে রেখেছি। লোট্টা মাছের ভিতরেও নুন হলুদটা মেখে রেখেছি। তো এবার আমি প্রথমে লোট্টা মাছটা এই যে কড়াইটা বসিয়ে দিলাম, সামান্য একটু তেল দিয়ে দিলাম। তো সামান্য তেল দিয়ে লোটে মাছ সবগুলো একসাথে ছেড়ে দেব। একসাথে ছেড়ে দিয়ে চুলার হিটটা কমিয়ে দেব, কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে রাখবো। এবার তো আমার বন্ধুরা চিন্তা করে গেছেন এটা আবার কীভাবে রান্না হবে। তো বন্ধুরা এদিকে আমি ওই যে সিমটা রান্নার জন্য মাছটা ভেজে নিব আর কি। চুলার আঁচটা একটু বাড়িয়ে দিই। এবার মাছগুলো ছেড়ে দিই। মাছের এক পিঠ উল্টে দিলাম বন্ধুরা। আর এই তেলটা ছিল সিঙ্গারা ভাজার তেলটা আর কি, ওইটা এখন কাজে লাগাচ্ছি। এই তো বন্ধুরা, মাছগুলো সব উঠিয়ে নিলাম। আর এবার মেথি ফোড়ন দিয়ে আলুগুলো ভেজে নেব।
আলুটা দিয়ে দিই, পড়ে যেতেছে। আর এদিকে মামুনি ওই যে ঘি করার লেগে দুধ থেকে মাখনটা উঠাচ্ছে আর কি। এবার বন্ধুরা এদিকটা দেখাচ্ছি, এই যে লটকা মাছগুলো, লটকা মাছের থেকে জল বের হয়ে লটকা মাছগুলা একবারে হয়ে গেছে। এবার আমি এগুলোকে ঢেলে তারপর কড়াইটা ধুয়ে নিয়ে আসি। যে আলুটা ভাজা হচ্ছে বন্ধুরা, আর এদিকে লটকা মাছটা বসিয়ে দিব। লটকা মাছটার ভিতরে বন্ধুরা এখানে নুন, হলুদ আর লঙ্কাটা মেখে নিব আর কি। নুনটা আগে মেখে রেখেছি পেঁয়াজের ভিতরে, কারণ পেঁয়াজটা একটু নরম হয়ে যাবে আর কি। তো এবার আমি কড়াইতে তেল দিয়ে দিব। তেলটা আমার সিঙ্গারা বাজার তেলে। তেলটা গরম হয়ে গেলে পেঁয়াজটা ছেড়ে দেবো। এবার বন্ধুরা পেঁয়াজটাকে এভাবে নেড়ে নেড়ে ভেজে নিয়ে, মুখে দিয়ে কথা উল্টাপাল্টা আসতেছে বন্ধুরা, কিছু মনে করবেন না। তারপরে এইখানের এই জলটা আছে না, আস্তে আস্তে জলটা দিয়ে দিব। এদিকটা হইতে হইতে বন্ধুরা এদিকে আলু ভাটাও ভাজা হয়ে গেছে আর কি। তো একসাথে দুটো তরকারি রান্না করতেছি তো ওর কোনো হচ্ছে আর কি। এবার বন্ধুরা আস্তে আস্তে আমি ওই যে লটকা মাছের যে জলটা বাইর হয়েছে আর কি, ওই জলটা আস্তে আস্তে দিয়ে দিচ্ছি, আর আস্তে আস্তে পেঁয়াজের সাথে মিশিয়ে দিচ্ছি। এবার কিছুটা ধনিয়া পাতা আর কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, এটার সাথে মিশিয়ে দিই। এবার এই মাছগুলা সব ছেড়ে দিচ্ছি। মাছগুলো ছেড়ে দিয়ে এবার কি একটা উল্টানে দিব, তারপরে এটার উপরে আবার ধনিয়া পাতা দিয়ে চুলার আঁচটা একবারে কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে রেখে দিব। ঠিক আছে বন্ধুরা, এই যে নুন, স্বাদ মতো নুনটা দিয়ে দিলাম, একটু লঙ্কা দিয়ে দিলাম, নুনটা আর একটু দিই, তারপরে একটু হলুদ দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিব একটু চিনি। আপনারা যদি না খান তো নাই দিতে পারেন, তবে আমি খাই, আমি দিচ্ছি। মরিচ দিব, একটু কালো গোলমরিচ দিয়ে দিব। তো বন্ধুরা সিমের ভিতরে মাছটাও ছেড়ে দিলাম। এবার ঝোলটা দিয়ে দেব। কয়েকটা আলুকে ভেঙে টেঙে দিয়েছি আর কি, ওইটা আপনাদেরকে দেখাই নিয়ে আসি। না দেখালেও আমি সবসময় চেষ্টা করি যে সব কিছু বলে দেওয়ার জন্য। আর বন্ধুরা আমি বড় ভিডিওটা ছাড়ি ওই যে রাত্রে 9টার দিকে, 9টা সোয়া 9টার দিকে বড় ভিডিওটা থাকে, ওইখানে আমার সব কিছু একসাথেই থাকে। এবার বন্ধুরা ধনিয়া পাতাটা দিয়ে দিব। ধনিয়া পাতাটা ছড়িয়ে দিয়ে কিছুক্ষণ পরে নামিয়ে নেব আর কি। এই তো বন্ধুরা তরকারিটা নামিয়ে নিলাম, 2 ভাগে নামালাম আর কি। 1 ভাগে তো এখানে হচ্ছে না, তাই আরেকটা বাসনে নিয়ে নিয়েছিলাম আর কি। আর এদিকে লটকা মাছটা আছে, লটকা মাছটা কিন্তু গোটা গোটাই আছে বন্ধুরা, পেঁয়াজের নিচে তো আমি দেখাইতে পারতেছি না। তো এদিকে ডাল আছে। আর তো সব মিলিয়ে বন্ধুরা আমি বলবো যে শুভ দুপুর বন্ধুরা। আজকের মতো এখানে রান্নাটা শেষ হয়ে গেল বন্ধুরা। নমস্কার বন্ধুরা, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন বন্ধুরা, এই কামনা করে এখানে শেষ করলাম।